হ্যাঁ, আপনাকে আবার শর্ট করে বলি। ব্যাপারটা হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা জানি, অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, হ্যাঁ? তাহলে এই যে ৩ টা, এই ৩ টা হচ্ছে বিভিন্ন জায়গায় আসবে। এখন এই ৩ টা যখন আপনি একটা সেন্টেন্সের মধ্যে দেখবেন, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। তখন সেটা কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। টেন্স। ঠিক আছে? আমরা এখন আলোচনা করতেছি কি নিয়ে? প্রেজেন্ট নিয়ে আলোচনা করতেছি। তো আমরা এখানে বিভিন্ন জায়গায় বসাবো। এখন দেখেন I am a student, I এর জায়গায় কিন্তু am বসবে। I এর সাথে কিন্তু is বসবে না। I is a student হবে? হবে না। I are a student এটাও হবে না। তো এখানে I এর সাথে am বসাতে হবে। এটা হচ্ছে ফরজ। ঠিক আছে? নাইলে আপনি শব্দ আপনার ভুল হবে। এবং এখানে বলতে হবে আবার he is a student. He is a স্টুডেন্ট। স্টুডেন্ট। সেও একজন ছাত্র। এখন এই হি এর জায়গায় কি আপনি am বসাতে পারবেন? হি am a স্টুডেন্ট বসাতে পারবেন? জি না। পারবেন না। তো এটা হচ্ছে রং হবে। আবার আপনি উই আর স্টুডেন্টস, আমরা হই সবাই ছাত্র। এখন আপনি উই এর জায়গায় কি am বসাতে উই am a স্টুডেন্টস, উই am স্টুডেন্টস বলতে বললে হবে এটা? হবে না। তো অক্সিলারি ভার্ব গুলো আপনার বিভিন্ন পার্সন ভেদে আসবে, ঠিক আছে? তো পার্সন ভেদে আসবে, এই পার্সনটা আপনাদের সামনের ক্লাসে আলোচনা করব। পার্সনটা আলোচনা করলে আপনাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সামনের ক্লাস বলতে এই যে অতীত এবং ভবিষ্যৎ আলোচনা করার পরে সামনের ক্লাসে যাব আর কি, ঠিক আছে? পার্সন তখন আপনাদের মানে আবার আপনাদের হি দিয়ে হচ্ছে আপনার এটা প্র্যাকটিস করা লাগবে। যেমন হি ইজ এ টিচার, ইজ নট এ টিচার, ডাজ হি এ টিচার, ডাজন্ট হি এ টিচার, ওয়াই হি ইজ এ টিচার, ওয়াই হি ইজ নট এ টিচার। ওকে, হি ওয়াজ এ টিচার, হি ওয়াজ নট এ টিচার। হ্যাঁ, ডিড হি এ টিচার, ডিডন্ট হি এ টিচার, এভাবে। না, এটা না, ডিড হি এ টিচার, এটা তো হবে না। হবে ওয়াজ এর ক্ষেত্রে ওয়াজ হি এ টিচার, ওয়াজন্ট হি এ টিচার, ওয়াজ হবে, ঠিক আছে? হি এর ক্ষেত্রে আবার পাস্টে ওয়াজ হবে। তারপরে উইল হবে, হি উইল বি এ টিচার, ঠিক আছে? হি উইল নট বি এ টিচার, হি ওন্ট বি এ টিচার, উইল হি বি এ টিচার, ওন্ট হি বি এ টিচার, এভাবে হবে, ঠিক আছে? এটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার অটো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অটো ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনার দেখেন তা আমরা শিখছিলাম হচ্ছে প্রেজেন্ট নিয়ে। এখানে এখানে সবগুলো হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট প্রেজেন্টে কি কারো সমস্যা আছে কোনো? কারো সমস্যা থাকলে বলেন। আশা করি কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমি এটা একটু কপি করি। এটা কপি করে তারপরে এখানে দিই। দেখেন, তারপর আমরা চলে যাব হচ্ছে পাস্টে। তো পাস্টে আমরা কি শিখছিলাম? আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন এখন এখানে হচ্ছে আই ওয়াজ এ স্টুডেন্ট। তো ওয়াজ হচ্ছে কিসের জন্য খাস? পাস্টের জন্য খাস, মানে অতীতের জন্য ওয়াজ হচ্ছে নির্দিষ্ট। যখন আপনি ওয়াজ দেখবেন বা ওয়েয়ার দেখবেন, ওয়েয়ারটা হবে কখন? যখন প্লুরাল হবে, ঠিক আছে? যখন হচ্ছে আপনার মানুষ বেশি থাকবে। যেমন উই ওয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে স্টুডেন্ট ছিলাম। উই ওয়ার স্টুডেন্টস, হি ওয়াজ এ টিচার। উই ওয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে স্টুডেন্ট ছিলাম। তো উই এর সাথে আবার ওয়াজ হবে না। উই ওয়াজ এ টিচার, উই ওয়াজ এ টিচার্স, হবে কি? হবে কি? হবে না। ঠিক আছে, তো এখানে আমরা উই ওয়ার বলতে হবে। সো উই ওয়ার কখন হবে, ওয়ারটা কখন হবে এটা আপনার পরে শেখাবো। আপাতত এই স্ট্রাকচারটা শিখেন যে আই ওয়াজ এ স্টুডেন্ট, হ্যাঁ, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ সিঙ্গার। হুম, তো আমরা অতীতে ছিলাম। কিসে ছিলাম? অতীতে আমরা স্টুডেন্ট ছিলাম। বুঝতে পারতেছেন সবাই? অতীতে আমরা স্টুডেন্ট ছিলাম। তারপর হচ্ছে আই ওয়াজ নট এ টিচার, আই ওয়াজ নট এ স্টুডেন্ট। আপনারা এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে আপনাদের এগুলো উদাহরণগুলো একটু দিয়ে দিই। অর্থ সহ বলো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বললাম এই এই যে ওয়ার্ড গুলো একটু অর্থ সহ উচ্চারণ করলে হয়তো সবাই ক্লিয়ারলি আরো বুঝতে পারবে। আচ্ছা দেখেন, এখানে আবার এই যে অবলিক মানে কি? এই যে অবলিক দিয়ে দিলাম যে এজন্য যে এখানে স্টুডেন্ট বসাতে পারবেন, টিচার বসাতে পারবেন, সিঙ্গার বসাতে পারবেন। এখানে স্টুডেন্ট, টিচার, সিঙ্গার, এখানে হচ্ছে এই কেন্দ্রিক যত ওয়ার্ড আছে আপনি বসাতে পারবেন, ঠিক আছে? দেখেন, আমরা এখানে দেখছি যে আই ওয়াজ এ স্টুডেন্ট, মানে ওয়াজ হচ্ছে অতীতের জন্য খাস। যখন আপনি ওয়াজ দেখবেন, নারায়ে তাকবীর বলে আপনি বলবেন এটা এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে? এখানে ওয়াজ থাকলেই পাস্ট। তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কি হবে? আই ওয়াজ এ টিচার, আমি হচ্ছে একজন শিক্ষক ছিলাম। টিচার শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, আমরা জানি। স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্র, আমরা জানি। সিঙ্গার শব্দের অর্থ হচ্ছে গায়ক, আমরা জানি। বিজনেসম্যানের শব্দের অর্থ ব্যবসায়ী। আপনি বলতে পারবেন যে আই ওয়াজ এ বিজনেসম্যান বাট নাও আই এম অ্যান অ্যাক্টর, মানে আমি একজন
মানে ইন দ্য পাস্ট, মানে আমি একজন অতীতে আমি একজন বিজনেসম্যান ছিলাম, বা আমি একজন বিজনেসম্যান ছিলাম, বাট এখন আমি এক বিজনেসম্যান না, আমি একজন অ্যাক্টর, মানে আমি একজন নায়ক, ঠিক আছে, অভিনেতা। সো এভাবে বলা যায় যখন আপনি মনে করেন দেখেন আপনি কিভাবে সেন্টেন্স মেক করবেন সামনে, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি এভাবে বলতে পারেন যে আই ওয়াজ এ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট মানে কি, আমি একজন ছাত্র ছিলাম, বাট নাও আই এম এ টিচার। এখন এই যে নিচের মধ্যে যেটা, এই যে এখন দেখেন আই এম এ টিচার আমি কখন পড়ছিলাম, উপরে পড়ছি নাই, উপরে এনে পড়ছি না, আই এম এ টিচার পড়ছি না, এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে দেখেন আমি শব্দটা কিভাবে বানাইলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট বাট নাও, আমরা কিভাবে মানে ইউজ করলাম কি, বাট নাও। বাট আমরা পড়ছি না, বাট আমরা পড়বো, আমি শব্দ তো যে আপনাদের দিচ্ছি, বাট অর্থ কি, নাও অর্থ কি, নাও অর্থ এখন। সো বাট নাও কিন্তু এখন আই এম এ স্টুডেন্ট। তাইলে সম্পূর্ণ একটা সুন্দর একটা অর্থ আপনি মানে আপনার একটা ইংলিশ একটা সেন্টেন্স বানাইলেন। তো এটাকে আপনি এই দুইটা স্ট্রাকচার দিয়ে বানাইতে পারছেন না? এভাবে আপনি অসংখ্য অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবেন যদি এই স্ট্রাকচার গুলা ভালো করে প্র্যাকটিস করেন এবং শিখেন। এই স্ট্রাকচারে চেঞ্জ আসবে কি, হ্যাঁ চেঞ্জ আসবে শুধু, এখানে ভুল হয়েছে, was I a student, was I not a student, ওকে, বুঝছেন, এখন তো এম হবে না, সরি। দেখেন আমরা হচ্ছে কি করব, আমরা এইগুলো যদি স্ট্রাকচার দিয়ে ভালো করে শিখি, সেক্ষেত্রে আমাদের সামনে কোনো মানে না পারার কোনো ভয় থাকবে না। আমরা মানে যে কোনো ভাবে শব্দ মেক মানে সেন্টেন্স মেক করতে পারবোই, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না ইন দ্য ফিউচার। দেখেন আমি কি করলাম এখানে, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম। হ্যাঁ, এখন আমি ছিলাম না, এটা কি হবে, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম না। আই ওয়াজ নট এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। আই ওয়াজ নট এ সিঙ্গার, আমি একজন সঙ্গীত শিল্পী ছিলাম না। ইন দ্য পাস্ট, আমি অতীতে কোনো সঙ্গীত শিল্পী ছিলাম না। সো আপনারা এখানে দেখেন আমি একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ আপনাদের শিখাইলাম, মানে আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, নট যুক্তর কারণে এটা নেগেটিভ হয়ে গেছে। সো আপনাদের এটা বুঝতে হবে। তারপর দেখেন নিচেরটা কি, নিচের ইন্টারোগেটিভ আপনাকে প্রশ্ন করতেছে, হ্যাঁ, তাহলে প্রশ্ন করা হবে কি, ওয়াজ ওয়্যার, ওয়াজ উপরে যেরকম শিখাইছি যে এম ইজার, সো এখানের জন্য হবে ওয়াজ ওয়্যার, কি হবে, ওয়াজ অবলিক ওয়্যার, এটা হবে ওয়াজ ওয়্যার। ওয়্যার যুক্ত হবে প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে, প্লুরাল মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে আপনার একজনকে বুঝালে, যেমন হি মেক্স, হ্যাঁ মানে হি মেক্স। আচ্ছা মনে করেন আপনার যদি যদি অনেক বেশি হয়, তাইলে হচ্ছে বলতে হবে উই আর স্টুডেন্টস। এখন এই স্টুডেন্টস লাস্ট একটা এস যোগ করলাম না, এই এস যোগ করাটা এটাই হচ্ছে প্লুরাল, মানে এখানে অনেক বেশি মানুষ, এই জন্য এস। হ্যাঁ, যদি বলতাম উই আর স্টুডেন্ট, আমরা হই ছাত্র, হুম আমরা হই ছাত্র, এখানে কিন্তু উই আর স্টুডেন্ট হবে না, উই আর স্টুডেন্টস, আমরা হচ্ছি ছাত্রগণ, আমরা হচ্ছে অনেক ছাত্ররা এখানে, ঠিক আছে। সো আপনাকে এস যুক্ত করার মাধ্যমে এটা প্লুরাল হয়ে গেছে। তো এই যে প্লুরালের ক্ষেত্রে মানে যে অনেক বেশি মানুষ বুঝাইলে উই ওয়্যার স্টুডেন্টস, উই এর পরে ওয়্যার হবে, তারপরে স্টুডেন্ট, এগুলো আপনাদের আস্তে আস্তে শেখাবো যখন পার্সনে ঢুকবো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এভাবে শিখাইলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যখন হি এবং হি ইটস, তারপরে হচ্ছে উই ওয়্যার, তারপর হচ্ছে এভাবে যখন আলোচনা করা হবে, হ্যাঁ, যে আমি আমরা তুমি তোমরা সে তাহারা, বাংলা যেভাবে আলোচনা করছিলাম আমরা, মানে আমরা যেভাবে পড়ছিলাম ছোটবেলায়, সেভাবে ইংলিশেও আমি একটা টাস্ক দিব আপনাদের পার্সন নিয়ে, কোনো প্রবলেম নাই। তো এখন দেখেন ওয়াজটা হচ্ছে আই ওয়াজ এ স্টুডেন্ট, আই এর সাথে ওয়াজটা সবসময় খাস, আই এর সাথে, হ্যাঁ। আবার হি আছে না, হি ওয়াজ, এটাও হবে হি ওয়াজ এ টিচার, হ্যাঁ। হি এবং এটা কার সাথে খাস এটা আপনাদের শিখাবো। দেখেন আই এর সাথে কখনো সবসময় ওয়াজ হবে, যখন এই ওয়াজটা যখন শব্দের শুরুতে চলে আসবে, ঠিক এম এর মতো, তখন এটা দিয়ে প্রশ্ন করা হবে, তখন এটা দিয়ে কি হবে, পুরো বাক্যটা হবে প্রশ্নবোধক। দেখেন ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম,
ওয়াজ আই এ টিচার, আমি কি একজন মানে শিক্ষক ছিলাম। ওয়াজ আই এ সিঙ্গার, আমি কি একজন সঙ্গীত শিল্পী ছিলাম। হ্যাঁ, তাহলে কি হলো যে এখানে প্রশ্ন করতেছে যে ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়াজ আই এ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম। ওয়াজ আই এ সিঙ্গার, আমি কি একজন সঙ্গীত শিল্পী ছিলাম। তো এখানে কি বললো, প্রশ্ন করতেছে। এখন মনে করেন প্রশ্ন এভাবে করে না যে আচ্ছা আমি কি একজন সঙ্গীত শিল্পী ছিলাম, মানে এভাবে প্রশ্ন তো করে না। প্রশ্ন করে এটা আপনি কিভাবে করবেন, ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। আর ইয়েস ইউ ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইয়েস ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়াজ হবে না, ইউর সাথে ওয়্যার হবে। এটা কখন হবে ওয়্যার, সেটা আপনাদের শেখাবো। ওকে, তারপর দেখেন ওয়াজ প্রথম আনার কারণে প্রশ্নবোধক হয়ে গেল। ওয়াজেন্ট আবার হচ্ছে ওয়াজ আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। ওয়াজেন্ট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ নট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ নট আই এ স্টুডেন্ট, কেন হবে কি এরকম উপরে হচ্ছে আহ তারপর দেখেন wasn't I a student, was not I a student, আপনি was I not a student এটা বললে হবে। তারপর হচ্ছে was not, শুধু was not I a student, was I not a student এভাবে বলেন, was I not a student, was I not a student, আমি কি একজন ছাত্র ছিলাম না, মানে ছিলাম না, এই যে বারবার অতীত বলতেছি, আমি এটা শিখাইতেছি হচ্ছে অতীত নিয়ে। সো নো ওয়ারিস, আমরা অতীতে যখন বলবো তখন হচ্ছে I was a teacher, I was not a teacher, was I a teacher, wasn't I a teacher, I mean was I not a teacher, ঠিক আছে, was I not a teacher, আমি কি একজন ছাত্র ছিলাম না, ঠিক আছে। সো আপনাদের এভাবে এভাবে হচ্ছে আপনাদের প্রেজেন্ট এবং এবং পাস্ট শিখতে হবে, ঠিক আছে। সো তারপর দেখেন উপরে যেরকম আমরা মানে শিখছিলাম যে why was I a student, why I was a student, why I was a student, why I was not a student, why I was a student, why I was not a student, আমি লিখে নেই দাঁড়ান। Why I was a student, why I was not ঠিক আছে। তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে আমরা প্রশ্নবোধক ঠিক উপরেরটার মধ্যে আমরা শিখবো, শুধু ওয়াজটা চেঞ্জ হবে। আই ওয়াজ এ টিচার, উপরে লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট, হ্যাঁ আই অ্যাম এ স্টুডেন্ট, নিচেরটা হবে আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ সিঙ্গার, আই ওয়াজ এ সিঙ্গার। হ্যাঁ, তারপর হবে তোমরা মনে হয় নিচে চলে গেছো, আমাকে আরেকটা স্ক্রিনশট দাও। এটা এটা স্ক্রিনশট দেন তো ভাই, এটা স্ক্রিনশট দেন, কি কষ্ট করেন। থ্যাংক ইউ। ওকে, সো দেখেন আমরা হচ্ছে আমরা কি শিখছি, এখান থেকে আমরা কি শিখলাম, আমাদের পাস্টে হচ্ছে ইউজ করতে হবে আই ওয়াজ, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই এ স্টুডেন্ট, ওয়াজ আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম, নিচে ওয়াজ আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। হুম, আমি এখানে আই ওয়াজ নট এ স্টুডেন্ট, ওয়াজ, আর তারপর হচ্ছে ওয়াজ আই এ স্টুডেন্ট, ওয়াজ আই নট এ স্টুডেন্ট, এটাই। তারপরে হচ্ছে ওয়াজ আই নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম, মানে ছাত্র ছিলাম না। ওয়াই আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র ছিলাম। ওয়াই আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র ছিলাম না। এই ব্যাপারটা ক্লিয়ার আপনাদের সবার, মানে কারো কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে আমাকে বলেন, আশা করি কোনো সমস্যা নাই, এগুলো ক্লিয়ার। আপনাদের কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে আমার বলেন।
আজকে হচ্ছে পাস্ট পড়া থাকবে আপনাদের সবার, আর আপনাদের ভোকাবুলারি দেবো, ঠিক আছে? মানে আপনাদের ভোক্যাবস দেব, যে এই এই শব্দার্থগুলো আপনারা মুখস্থ করে আসবেন। পারবেন সবাই? আচ্ছা, কথা বলেন এখন, কারো কোনো সমস্যা থাকলে বলেন আমাকে। এই সেন্টেন্স গুলা অর্থ সহকারে লেখা দিলে আমরা সবাই মুখস্থ করে নিতাম। এইগুলা মুখস্থ পরবর্তীতে করে আপনি বলতে আমি আমি হচ্ছে মানে ভোক্যাবস দিব আপনাদের, ভোক্যাবস। এখন মানে এইটাই আমি আসলে চাচ্ছি যে একটা আসলে বইয়ের মতো মানে বের করতে। এখন এটা তো অনেক লং প্রসেস, মানে এটা তো শর্ট কিছু না। মানে অন্তত একটা শীট বের করতে চাইতেছে, যে শীটটা অন্তত যদি আপনাদের প্রোভাইড করতে পারি, আপনাদের দিতে পারি, তাহলে অন্তত আপনারা শীট দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন শীটটা অনেক কিছু ঘাইটা তারপরে বের করতে হবে, আমার দেখতে হবে। বাট এর মধ্যে আমি আপনাদের এগুলো আপনারা কই পাবেন, আপনাদের সেই সাইটটা বলে দিব, সেখানে গিয়ে আপনারা ভোক্যাবস মুখস্থ করবেন, ঠিক আছে? ভোক্যাবস মুখস্থ করবেন বা আপনি ওখান থেকে নোট করে নেবেন সবাই। আর আমি দেখি আহ এই এই কেন্দ্রিক শব্দগুলা মানে হয়তো ওয়েবসাইটেও পাবো, তো ওখান থেকে আইনা দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদের এখন এই আজকের লেসনে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? আর হচ্ছে আপনার একটা বিষয় বলি, হ্যাঁ, আপনারা আপনারা মনে করেন যে এখন ক্লাস করতেছেন, কেমন লাগতেছে আপনাদের ক্লাস? আপনি এগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। সবাই বা ইংলিশ শিখতে চায়। এখন এই সহজ ওয়েটা আপনাদের ফলো করলে আপনারা দেখেন যে মনে করেন সবাইকে নিয়ে আমরা শিখবো একসাথে। আমাকে একটু হেল্প করেন যাতে সেকেন্ড ব্যাচে যে নতুন যে ব্যাচটা শুরু হইতেছে, অলরেডি অলরেডি সবাইকে বলছি, একটা অ্যানাউন্সমেন্ট দিছি। তো ওখানে অলরেডি সবাই মানে সবাই হচ্ছে একটু নাম দিতেছে। অলরেডি 2 জন ওখানে হয়ে গেছে স্টুডেন্ট, 2 জন অলরেডি তারা কনফার্ম করে ফেলছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে একটু হেল্প করবেন, আমাকে শেয়ার টেয়ার করবেন বা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে ক্লাস। পার্সোনাল, কৃত্রিম কিছু না, আর্টিফিশিয়াল কিছু না, যে ভাই আপনাদের বলতেছি যে আসলে আপনাদের ভালো লাগছে এটা বলেন। আপনাদের যদি ভালো লাগে, যদি আপনাদের আমার পড়ানো ভালো লাগে, তাহলে আপনারা একদিন যা কিছু শিখছেন, যদি ভালো কিছু শিখে থাকেন, অবশ্যই আপনারা সেটা আমাকে একটু হেল্প করবেন এটা দিয়ে, বুঝছেন? তাহলে দেখেন আমারও ভালো হবে। সো এখানে আমরা একটা সামারি দেখি, কার থেকে যেন শব্দ আসতেছে, একটু অফ করেন। কার থেকে শব্দ আসতেছে দেখি। ঠিক আছে, নাই। দেখেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজন্ট আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াই আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র ছিলাম। ওয়াই আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র ছিলাম না। আজকে কিন্তু ভাই এই যে সজীব ভাই, ওরা কি বলে জানো, ইয়াসিন ভাই, আপনি কিন্তু ভাই ভালো করে পড়া দিতে পারেন নাই। সবাই কিন্তু প্র্যাকটিস করবেন ভাই, বাসায় বেশি সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করবেন সবাই। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আপনারা যদি প্র্যাকটিস না করেন, তখন কিন্তু ভাই আসলে আলটিমেটলি আমার যত মানে যত কিছু করাই, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না ভাই, ঠিক আছে? আপনার প্র্যাকটিস করতে হবে। এখন আপনি মনে করেন রাস্তায় হাঁটতেছেন, আপনি ইংলিশে বলবেন, কারণ আপনি এখন ইংলিশ শিখতেছেন। আপনি যা পারেন ভাই বলবেন, সমস্যা নেই। আপনি যা পারেন ভাই বলবেন, সমস্যা নেই। কিন্তু জায়গায় জায়গায় বললেন না, যেখানে মনে করেন একজন রাগ করে আছে, আপনি সারা সারা ইংলিশ কওয়া শুরু করে দেবেন, পরে আপনার উল্টা মাইর দেওয়া শুরু করবেন। জায়গায় জায়গায় কোয়েন না, জায়গা বুঝে কোয়েন, কিন্তু কোয়েন মানে চেষ্টা করেন আর কি। কারণ প্র্যাকটিস ছাড়া, ওই যে ভিডিও আপনি কয়জনে পাঠাইছে, ভিডিও পাঠাইছে আমার দুর্জয়, ইমরান, সজীব ভাই এখন আমার সেই পারফেক্ট ভিডিও পাঠায় নাই। তারপর হচ্ছে রুবেল ভাই ভিডিও পাঠায় নাই। তাহলে আমি যখন সাফিসে ক্লাস করি, তখন তারা বলে যে ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো, মানে ভিডিওর লেগে পাগল করে এলাম। মানে কমপক্ষে কইলাম না যে আমি 100% এর মধ্যে 50% আপনার গুরুত্ব হবে ভিডিও। ভিডিও না করলে আপনার কনফিডেন্স বাড়বে না, আপনার আপনার শাইনেস, আপনার বা ভিডিওটা তো আমার পাঠাইতে বলে নাই, ইন্ট্রোডাকশনটা আপনি পাঠাবেন আমাকে। এছাড়া যে আপনি ভিডিও করবেন ওগুলো তো আর পাঠাইতে বলেন। আপনি যদি লজ্জা পান, তাহলে আপনি নিজে নিজে করে নিজে নিজে দেখবেন, কিন্তু তাও করবেন। আর যদি পাঠাতে লজ্জা না পান, তাহলে গ্রুপে শেয়ার করবেন সবাই হচ্ছে ওই ওই লেসন গুলা, ওই যে আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, আপনি যা পারেন ইংলিশে ওইটা আপনি শেয়ার করবেন গ্রুপের মধ্যে। হ্যাঁ, ইংলিশের বাইরে কোনো কিছু শেয়ার করবেন না, ঠিক আছে?
সো এভাবে যখন ভিডিও তৈরি করবেন, আপনার পরস্পরের আপনার ভুলগুলো ধরা হবে, তখন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ইমপ্রুভ হচ্ছে। এভাবেই তো ভাই আমি করছি। আমি হচ্ছে অনেক ফরেন ফরেন ফ্রেন্ডসদের সাথে কথা বলছি। বলতে গ্রামার ঘাটাঘাটি করতে একটু কাটছি। এখনো যে একদম প্রো লেভেলের স্পিকার তা আমি মনে করি না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ মানে আমি আমার 200 প্লাস ফ্রেন্ডস আছে, ফরেন ফ্রেন্ডস, যাদের সাথে আমার কন্টিনিউ কথা হয় এবং মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সবার সাথে। সো এটা তৈরি হয়েছে এবং এবং আমার মনের ভাব তারা বুঝতে পারে, আমি তাদের সাথে কথা বলতে পারি। দ্যাটস এনাফ। আমার আর কিছু অন্য কিছু দরকার নেই যে আমাকে একদম প্রো লেভেল স্ক্রিপ্ট আমার যে কি বলে আমি আপনার কি এখানে এমন কেউ আছে যে ইংলিশ শিখার কোচিং সেন্টার খুলবেন বা কিছু, এমন তো কারো চিন্তা নেই। হ্যাঁ, আপনাদের চিন্তা হচ্ছে আপনারা ইংলিশ শিখবেন, আপনারা হচ্ছে মানে আপনাদের মানে দৈনন্দিন জীবনে আপনারা ইউজ করবেন, আপনারা অন্য মানুষের সাথে কমিউনিকেট করবেন ইংলিশে, দ্যাটস ইট। আমরা ইংলিশ শিখবো কথা বলার জন্য, কথা বলবো স্বাচ্ছন্দ্যে, নিজের মনের ভাব প্রকাশ করবো, দ্যাটস ইট। হ্যাঁ, এমন তো না যে ভাই আমাদের এই ইংলিশ শিখে তারপর হচ্ছে এই লক্ষ লক্ষ টাকা আর্ন করতে হবে বা কোচিং সেন্টার দিতে হবে। তাইলে ভাই আপনাকে আরো বেশি স্টাডি করতে হবে, তাইলে আপনার পিএইচডি তে যেয়ে পড়ে আসতে হবে, হ্যাঁ, ইংলিশের ব্যাপারে আর পিএইচডি মিএইচডি করে আসতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হচ্ছে এগুলো ভাই একদম ইজি। আমি বললাম যে ভাই এই যে আপনাদের প্রত্যেকদিন ক্লাসগুলো হয়, আপনারা কিন্তু অনেকদিন ক্লাস মিস করছেন কেন? কেন আপনাদের বারবার ক্লাসের কথা বলতে হবে? আপনারা তো ভাই এখানে আমার কাছে কেউ এমনিতে আমি আপনাদের এমন না মানে এটা বলতে হয় না, তারপর আপনাদের কিন্তু আমি কেউ মানে জোর করে ক্লাসে আনি না। আপনারা ভর্তি হয়েছেন, টাকা দিচ্ছেন, ভর্তি হয়েছেন, তারপর আমার ক্লাসে জয়েন করছেন। এরপরও আমার কেন বলতে হবে যে আপনারা ভাই ক্লাসে আসেন, টাইম মতো জয়েন করেন না? এটা যেন এটা ভাই কোনোভাবেই কাম্য নয়। আপনারা জয়েন করবেন, আমার যতটুকু চেষ্টা আমি আমি আপনাদের সাথে করব এবং আমি একটা কম করে হলেও আমি হয়তো নেক্সট ইয়ারে আমার বই পাবেন ইনশাআল্লাহ। নেক্সট ইয়ারে আমি বই মেলায় আমার বই ইংলিশের ব্যাপারে আমার বই পাবেন। আমি এটা আপনাদের বলে দিচ্ছি এখন, ঠিক আছে? নেক্সট ইয়ারে আমাদের বই মেলায় আমার ইংলিশ স্টলে আমার বই থাকবে, ঠিক আছে? আমি বলে দিলাম এটা। তো এই ইয়ারে হয়তো নাই, কারণ আমি হচ্ছে আমাকে অনেক রিসার্চ করতে হবে এটা নিয়ে। মনে করেন আসলে কোন ভাবে সাজালে আরো বেশি সহজে শেখা যায়, হ্যাঁ, কোন ভাবে কি করলে আরো সহজে করা যায়, আমি ইনশাল্লাহ দেখতেছি। কিন্তু আপনাদের হচ্ছে চেষ্টা করতে হবে ভাই, চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কোনো বিকল্প নাই, চেষ্টা ছাড়া কোনো বিকল্প নাই। দেখেন, আমরা উপরে শিখছিলাম, এখানে এখানে শিখছিলাম এই যে ইট ইজ এ পেন, এটার মানে এটা কি? এখানে কয়জন আছে দেখি? এখানে আছে রুবেল ভাই, নুরু ভাই, আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা এখানে শিখছিলাম ইট ইজ এ পেন, এটা হয় একটা কলম। এই যে এম যে আসলাম আমরা আগে নিয়ে আসলাম, তার মানে প্রশ্ন হয়ে গেছে না যে এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? ঠিক একই ভাবে ইসটা যখন আপনার সামনে চলে আসবে, এখন দেখেন এই ইসটা এখান থেকে কেটে বা নিচে একটা বানাই, হ্যাঁ, নিচে একটা বানাই, যে ইসটা আগে চলে আসলো, এই দেখেন কি রে ভাই, নিচে প্যান, হ্যাঁ। তো এখন দেখেন এই যে ইজটা এখানের থেকে এখানে চলে আসছে, আগে চলে আসছে। এখন এইটা দ্বারা আপনার প্রশ্ন করা হবে, এখানে একটা সামনে প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে। দেখেন ইট ইজ এ পেন মানে এটা আমার, এটা হচ্ছে একটা কলম। এটা আমার কলম না, সরি। এখানে হবে ইট ইজ এ পেন, এটা একটা কলম, ইহা একটা কলম। আবার ইজ ইট এ পেন, এটা কি একটা কলম? তাহলে পরের সেন্টেন্সের অর্থ হলো কি? ইজ ইট এ পেন, এটা কি একটা কলম? আবার এখানে আপনি বলতে পারেন ইট ইজ এ বুক, অবলিক বুক। নিচে বলতে পারেন আবার অবলিক বুক। তাহলে দেখেন ইট ইজ এ বুক, ইট ইজ এ বুক, একদম সিম্পল ইংলিশ শেখাচ্ছে আপনাদের, মানে এগুলো বাচ্চাদের কিডস কিডস, কিন্তু আপনাদের শিখতে হবে, কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করছি। আমাদের বেসিক টু অ্যাডভান্স যেতে হবে, so আপনাদের সবকিছু শিখতে হবে। ইটস ইট ইজ এ পেন, এটা একটা কলম, অর ইট ইজ এ বুক, এটা একটা বই। হ্যাঁ, এখন এখন হচ্ছে আবার যদি ইজটাকে আমরা আগে আগে নিয়ে আসি, এই যে নিচেরটা আগে নিয়ে আসছি না, ইজ ইট এ পেন, হ্যাঁ, ইজ ইট এ পেন, ইজ ইট এ বুক, তাহলে কি হবে? প্রশ্ন করা হয়ে যাবে, ইজ ইট এ পেন, এটা কি একটা কলম? ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ এ পেন। আপনাকে প্রশ্ন করতে, আচ্ছা এটা কি একটা কলম? আচ্ছা,
তাহলে আপনি কিভাবে মানে প্রশ্নের উত্তর দিবেন কিভাবে এবং আপনি প্রশ্ন করবেন কিভাবে আজকে শিখে গেলেন যে ইট ইজ এ পেন মানে হচ্ছে এটা একটা কলম। আপনি যদি প্রশ্ন করতে চান, ও হ্যালো দুর্জয়, ওকে ইজ ইট এ পেন, এটা কি একটা কলম? দুর্জয় বলবে ইয়েস ইট ইজ। হ্যাঁ ইয়েস ইট ইজ মানে ইয়েস ইহা হচ্ছে একটা কলম। শুধু ইয়েস ইট ইজ বললেই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন করা জানতে হবে যে ইজ ইট এ পেন মানে এটা কি একটা কলম? আবার ক্লক ঘড়ি যদি থাকে বলেন ওকে দুর্জয় ইজ ইট এ ক্লক অর ইজ ইট এ মোবাইল মানে এটা কি ঘড়ি নাকি মোবাইল? হ্যাঁ, দেখেন আপনারা দেখেন কি শিখলেন এখান থেকে যে ইজটা যখন শব্দের শুরুতে চলে আসবে তখন প্রশ্ন করা হয়ে যাবে। যেমন ইট ইজ এ পেন, এটা একটা কলম। প্রশ্ন করবো কিভাবে? ইজটাকে আগে নিয়ে আসলাম। ইজ ইট এ পেন, এটা কি একটা কলম? ইজ ইট এ বুক, এটা কি একটা বুক? উত্তরটা হবে কেমন? ইয়েস ইট ইজ এ পেন, এটা একটা কলম। বা ইয়েস ইট ইজ, এটা হচ্ছে একটা কলম। ইয়েস ইয়েস ইট ইজ, এটা আসলে একটা কলম। হ্যাঁ ইয়েস। সো এভাবে আপনাদের শিখতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আজকের একটা সহজ কিডস ইংলিশ। আজকের লেসন হচ্ছে এই পর্যন্তই থাকবে। আশা করি আপনাদের পড়া বুঝছেন, আপনাদের পড়া নিতে হবে। আমার এই একটা দুর্বলতা, আমি পড়া নিতে পারি না আর কি সাজাই গোছায়। আপনারা পড়েনও না আর আমি পড়া নিতেও পারি না, বুঝছেন? এখন আপনাদের ব্যর্থতা এটা, কারণ আপনারা আমাকে উল্টো পড়া দিবেন যে ভাই আমার পড়াটা একটু নেন, আমি পড়া দিতেছি। তখন আপনাদের আমার আর নিতে হবে না, আপনারাই উল্টো আমাকে দিবেন। এখন এমন কোনো আহামরি কিছু না যে ভাই, এমন কোনো আহামরি কিছু না যে আপনাদের